Welcome to our channel, Blind Help BD. Please don't forget to subscribe our channel, Blind Help BD. Hello and assalamu alaikum everyone. আমি রাফাত, আপনারা দেখছেন ব্লাইন্ড হেল্প বিডি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে করে আমরা কম্পিউটারে F7 থেকে F12 ফাংশন কি ইউজ করতে পারি। ফ্রেন্ডস, এর আগে আমি একটি ভিডিও করেছিলাম কিভাবে করে আমরা F1 থেকে F6 পর্যন্ত ইউজ করতে পারি। তারপরেই আমি বলেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে করে আমরা F7 থেকে F12 পর্যন্ত ফাংশন কি, কম্পিউটার ফাংশন কি ইউজ করতে পারি। বাট আমার মাইক্রোফোনে কিছু সমস্যা থাকে, আমি ভিডিওটা করতে পারছিলাম না, এজন্য আমি সরি। আমার মাইক্রোফোন ঠিক হয়ে গিয়েছে, তাই আমি আবারও আপনাদের জন্য ভিডিও করছি কম্পিউটার রিলেটেড। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এন্ড ব্রাউজারের ক্ষেত্রে F7 থেকে F12 এই কিগুলো ইউজ করে খুব সহজেই আমাদের কাজগুলো করে নিতে পারি। সো এগুলো দেখতে হলে থাকতে হবে আমার সাথে, আর অবশ্যই থাকতে হবে ব্লাইন্ড হেল্প বিডির সাথে। আমি চলে যাব ইন্ট্রোতে। ইন্ট্রোর পর ফিরে এসে দেখাবো কিভাবে করে আমরা এটি ইউজ করব। বাট তার আগে বলতে চাই, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ব্লাইন্ড হেল্প বিডিকে। সাবস্ক্রাইব করার পর একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেখানে ক্লিক করবেন, তাহলে আমরা যখনই কোনো নিউ ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, চলে যাচ্ছি ইন্ট্রোতে। Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্ট্রোর পর আবারও ফিরে এসেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আমরা F7 থেকে F12 এই ফাংশন কিগুলো ইউজ করব। আচ্ছা, আমাদের প্রথমেই আছে F7 এর কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের স্পেলিং অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের স্পেলিং অ্যান্ড গ্রামার কারেকশন করে। আমি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে, এক্সেল, পাওয়ার পয়েন্টে আমরা এভাবে ওয়ার্ডে যেভাবে স্পেলিং অ্যান্ড গ্রামার কারেকশন করব, এক্সেল, পাওয়ার পয়েন্টেও আমরা এভাবে ইউজ করব। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখে নিচ্ছি এবং কিছু ভুল স্পেলিং লিখে নিচ্ছি, তারপর দেখি এটা কিভাবে ইউজ করে। আমি লিখছি I space A M space A space S T O D E N T student space student A student। আচ্ছা, এখানে অটো কিছু জায়গায় অটো কারেকশন করে দিচ্ছে। আমি ওকে দেখি এবার student line feed student T line feed। ওকে, এবার আমি আরেকটা লাইন লিখে নিচ্ছি। O I space R E A D read space I N N space C L A S clause space 1 0। ওকে আমি লিখলাম। এবার আমি F7 প্রেস করে দেখি এখানে কি হতে পারে। আমি করি ওকে, এবার আমি ট্যাব প্রেস করি। বাই ডিফল্ট কার্সরটা ইগনোরে থাকে। ইগনোর অল এখানে ক্লিক করলে যে স্পেলিংটা আমাদেরকে দেখাচ্ছে ভুল, যে স্পেলিংটা আমাদেরকে দেখাচ্ছে, লাইক আমরা যদি আমাদের নাম লিখি বেশিরভাগ সময় আমাদের নামটাকে ভুল দেখায়। সো আমরা যদি ইগনোর অল করে দিই তাহলে হচ্ছে আমাদের নামের সব জায়গায় আর ভুল ধরবে না এই ডকুমেন্টে। এখানে ক্লিক করলে আমরা অ্যাড করতে পারবো যেটা ভুল দেখাচ্ছে তাকে। সাপোজ আমাদের নাম আমরা অ্যাড করে নিতে পারবো। এই যে এখানে লিস্ট দেখাচ্ছে ক্লাস, এখানে একটাই ভুল ধরা ছিল ক্লাস, এখানে ক্লাস দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ক্লাস দেখাচ্ছে। এখন আমরা যেটা চাই সেটার উপর কার্সর রেখে যদি ট্যাব প্রেস করি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে যত জায়গায় ক্লাস আছে, যদি 2-3 জায়গায় ক্লাস থাকে, চেঞ্জ অল ক্লিক করে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এটা হচ্ছে F7 এর কাজ যেটা সবাই ইউজ করে থাকে। ওকে, এবার F7 এর আরো একটা কাজ আছে যেটা হচ্ছে এক্সেল এর এলিমেন্ট লিস্ট ওপেন করে, এটা দিয়ে ইনসার্ট প্লাস F7 দিয়ে আমি একটা এক্সেল শীট ওপেন করে নিচ্ছি। চলে যাচ্ছে আমি দিস পিসিতে। চলে যাচ্ছে আমার এক্সেল শীটটা যেখানে আছে সেখানে। এটা হচ্ছে একটা শীট, এখানে আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, অফিস ক্লিপবোর্ড চলে আসে। এখানে আমি ইনসার্ট প্লাস F7 প্রেস করে এলিমেন্ট লিস্ট ওপেন করব। এটা কি এলিমেন্ট লিস্টই বলা হয়। আমি ওপেন করে দেখি এটা আসলে কি।
ওকে এলিমেন্ট লিস্ট ডায়লগ প্রিভিউ Filter by edit alt plus cancel but type grouping notes radio button check. ওকে এটা হচ্ছে আমরা কি চাই আমাদের এক্সেল অনেক সময় অনেক নোট অ্যাড করা থাকে আমরা কি নোট ব্রাউজ করতে চাই Formula radio button check. আমরা কি ফর্মুলা ব্রাউজ করতে চাই এখানে ক্লিক করলে সব ফর্মুলা এখানে কার্সর রেখে ট্যাপ করলে সব ফর্মুলা ব্রাউজ হবে Form fields radio button. ফর্মস ফিল্ডস আমরা কি ফর্ম ব্রাউজ করতে চাই Sheets radio button check. শীট ব্রাউজ করতে চাই আমাদের যদি অনেকগুলো শীট থাকে আমরা এখান থেকে শীট ব্রাউজ করতে পারবো Charts radio button check. চার্টস এটা আমরা ব্রাউজ করতে পারবো Notes radio button check alt plus O. দেখি এবার কি হয় Review. এই যে আমার এখানে কোনো নোট নেই তাই ট্যাপ প্রেস করার পর কিছু আসছে না বাট যদি কিছু থাকে ট্যাপ প্রেস করার পর চলে আসবে Notes radio button check. Charts radio button. Sheets radio button. Form fields radio button check alt plus F. Formula radio button ওকে check. ফর্মুলাস দেখি এখানে ট্যাপ প্রেস করি একবার Preview level 0 M3 equal N3 equals sum M3 slash L3 star 100 2 of 30 level 0. এই যে একটা ফর্মুলা 3 equals if N3 greater 80 plus if N3 greater. এখান থেকে আমরা ফর্মুলা ব্রাউজ করতে পারি আমাদের যেটা দরকার আমরা ব্রাউজ করতে পারবো ইনসার্ট প্লাস F7 প্রেস করে F7 এর আরো একটি কাজ আছে যেটা হচ্ছে ব্রাউজারের ক্ষেত্রে আমি ব্রাউজারে যাচ্ছি Start window search win G Google Chrome G. আচ্ছা এটা অন্য কোনো ব্রাউজারে কাজ করবে কিনা আমি জানি না কারণ আমি গুগল ক্রোমে ট্রাই করেছি আমি একটা ওয়েবসাইট blindhelp.net এ চলে যাচ্ছি D window.net selected. Okay. D selected. Document busy back 4 point more link. Recently added link heading clickable level আচ্ছা 2. এখান থেকে আমি দেখি Turn on caret browsing dialog you can navigate blind help. এখান থেকে আমি ইনসার্ট প্লাস F7 প্রেস করব আমি ইনসার্ট প্লাস F7 প্রেস করছি দেখি কি হয় Elements list dialog preview level 1 recently added by এটাকে এলিমেন্ট লিস্ট বলা হয়ে থাকে এখানে আমি ট্যাপ প্রেস করি filter by edit move the button cancel type grouping heading radio button. আমরা ব্রাউজারে হেডিং ব্রাউজ করতে পারবো এখান থেকে Form fields radio button. ফর্মস ফিল্ড এটা ব্রাউজ করতে পারবো buttons radio button check. বাটনস এটা ব্রাউজ করতে পারবো Landmarks radio button button headings radio. আরো আছে আরো কিছু অপশন আছে লিংকস Landmarks links radio button. ওকে আমরা লিংকস ব্রাউজ করি দেখি আমরা লিংকসে কার্সর রেখে ট্যাপ প্রেস করি Preview level 0 recently added 24 of 65. এই যে এটা একটা লিংক Reaper 25 of 65 level 0. এই যে লিংক আমি যদি কোনো লিংকে ক্লিক করি দেখি কি হয় রিপার এখানে ক্লিক করি তো Blind Help Project envisioning a brighter tomorrow through the lens of technology. Google Chrome Rapid. Blind Help Project envisioning a brighter tomorrow through the lens of technology. Document heading clickable level 2 link recently added. Reaper V6 point. ওকে আমাদেরকে ঠিক রিপারে নিয়ে যাবে Clickable good afternoon and Friday August 20th. রিপার সম্পর্কে কিছু থাকলে এটা এখানে পড়ে দিবে সেভাবে আমরা ব্রাউজারে F7 এভাবে ইউজ করতে পারি এটাই হচ্ছে F7 এর কাজ F8 Result sheet not accept. F8 হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর এক্সটেন্ড মোড Class 10 result sheet A1 through O1. ওকে Name slash subject ওকে A2. আচ্ছা এক্সটেন্ড মোডটা কি আমি F8 প্রেস করি দেখি এক্সটেন্ড মোডটা কি আসলে ওকে একবার F8 প্রেস করার পর আমি ডাউন এর আপ এরও করি বা শীট ব্রাউজ করি দেখি But through A2 name slash subject through A3 through A3 rapid selected row 2 Okay. through 3 column 1. এটা হচ্ছে অটোমেটিক সিলেক্ট করে দিবে আমরা যেটা ব্রাউজ করব সেটাকে সিলেক্ট করে দিবে সাধারণত আমরা সিলেক্ট করার জন্য রো কলাম শিফট প্লাস লেফট অ্যারো রাইট অ্যারো শিফট প্লাস আপ অ্যারো ডাউন অ্যারো ইউজ করে থাকি বাট এটা করলে সিলেকশন মোডটা অন হয়ে যাবে আমরা যেখানেই যাব সেটা সিলেক্ট করে দিবে আবার আমরা F8 প্রেস করে এটা অফ করতে পারবো এই যে করে দিলাম এবার করি Rapid A3. এই যে আর সিলেক্ট হচ্ছে না এটা হচ্ছে F8 এর কাজ মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে আর এক এক কম্পিউটার এক এক রকম কিছু কিছু কম্পিউটারে সেভ মোড ওপেন হতে পারে বা কিছু কিছু কম্পিউটারে বুট মেনু এগুলো ওপেন হয়ে যেতে পারে বাট F8 এর কাজটা হচ্ছে এক্সটেন্ড মোড ওকে এবার আসি F9 Microsoft Excel. এটা আমি অফ করে দিচ্ছি Don't save but space. F9 এর কাজ হচ্ছে যারা এনভিডি ইউজ করি তাদের ক্ষেত্রে F9 এর কাজটি খুবই সুন্দর একটি কাজ আমি একটা ডকুমেন্ট ওপেন করি R recap PowerPoint R recap Excel R rapid rapid sparkle R rapid.pptx R rapid carom.mp432 R rapid carom sheet.xls R rapid carom cv.docs আচ্ছা আমি এটা ওপেন করে নিচ্ছি document 1 rapid carom cv. ওকে Start rapid carom cv name md.rapid. ওকে আমরা সিলেকশনের ক্ষেত্রে কি করি আমরা লেফট অ্যারো শিফট প্লাস আপ অ্যারো ডাউন অ্যারো লেফট অ্যারো রাইট অ্যারো ক্যারেক্টার ওয়ার্ড এগুলো সিলেক্ট করে থাকি বাট ইনসার্ট প্লাস F9 এটা প্রেস করলে আমাদের স্টার্ট মার্কার অন হবে সিলেকশন স্টার্ট মার্কার তারপর আমরা যেগুলোই করব সেগুলো সিলেক্ট হয়ে যাবে আমি করি ইনসার্ট প্লাস F9 প্রেস করি দেখি আমি কি হয় Start marked. ওকে এখন এটা স্টার্ট মার্ক হয়ে গেল Father's name. এখন আমি যাই করব সেটা সিলেক্ট হয়ে যাবে Line feed. এই যে আমার নামের থেকে ফাদার্স নেম এটা সিলেক্ট হয়ে গেল এখন আমি যদি ইনসার্ট প্লাস F10 প্রেস করি তাহলে সিলেকশনটা এন্ড হবে আমি করি Name MD rapid carom father's name MD Ali Hussein selected. এই যে এটা সিলেক্ট হলো আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারবো বা ইনসার্ট প্লাস F10 টুয়াইস দুইবার প্রেস করে এটা আমরা কপি করে নিতে পারবো সো এটা হচ্ছে F7 এর F10 এর কাজ F9 দিয়ে আমরা মার্কারটাকে সিলেক্ট করব স্টার্ট মার্ক করব আর F10 দিয়ে আমরা এটাকে অফ করব অবশ্যই ইনসার্ট প্লাস F10 F9 সেটা হচ্ছে F9 এর কাজ F10 এর একটা কাজ গেল আর F10 এর আরেকটি কাজ হচ্ছে এটা অল্টারের কাজ করে যেটা রিবন ট্যাব ওপেন করে দেয় আমি করি দেখি কি হয় Ribbon tabs tab control home tab selected alt page. এই যে এটা অল্টারের কাজ করে আর শিফট প্লাস F10 সেম হচ্ছে অ্যাপ্লিকেশন কি কাজ যেটা আমরা অনেকেই জেনে থাকি আমি তাও প্রেস করে দেখাচ্ছি Cut CTRL plus X T menu. Microsoft এটা Word হচ্ছে document অ্যাপ্লিকেশন edit কি only ওপেন করে দেয় আর F11 F10 এর এই কয়টাই কাজ F10 এর তিনটা কাজ একটা হচ্ছে সিলেকশন মার্ক এন্ড করা যারা এনভিডি ইউজ করে থাকেন তাদের ক্ষেত্রে এটা কাজ করবে এটা এনভিডি এর কমান্ড আর
F10 এর আরেকটি কাজ হচ্ছে রিবন বার ওপেন করে দেয়, অল্টারের কাজ করে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে। আর F10 এর আরেকটি কাজ হচ্ছে শিফট প্লাস F10 প্রেস করে আমরা অ্যাপ্লিকেশনকে ওপেন করতে পারি। F11 এটা হচ্ছে ব্রাউজারে ফুল স্ক্রিন করে। দেখি ব্রাউজারে যাই, চলে যাই ইউটিউবে। ওকে, এখান থেকে আমরা ব্রাউজারের স্ক্রিনটাকে ফুল করতে পারবো। ফুল স্ক্রিন হয়ে গেল, যেই জন্য বললো প্রেস F11 টু এক্সিট ফুল স্ক্রিন। করলে ফুল স্ক্রিনটা আবার এক্সিট হয়ে যাবে। এটা হচ্ছে F11 এর কাজ। আর আমরা যারা NVIDIA ইউজ করে থাকি তারা NVIDIA সিস্টেম ট্রে অ্যাডনটা যারা ইউজ করি তারা সিস্টেম ট্রে এর কাজ করতে পারবো ইনসার্ট প্লাস F11 দিয়ে। ওকে, এখান থেকে আমাদেরকে সিস্টেম ট্রে এর অ্যাডনটা অন থাকতে হবে, অ্যাডনটা থাকতে হবে আমাদেরকে, যেটা আমরা NVIDIA এর ওয়েবসাইট NV অ্যাক্সেসে গেলে পেয়ে যাব। সো আমরা সিস্টেম ট্রে এর কাজটা করতে পারবো। ওকে, F12 F11 চলে গেল, এবার F12 ওয়ার্ডে চলে যাচ্ছি। ওকে, F12 এর কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ অ্যাজ মেনু ওপেন করা। আমি দেখি, মাইক্রোসফট ওয়ার্ডে সেভ অ্যাজ ডায়লগ ওপেন করে সেখান থেকে আমরা ফাইল নেম দিয়ে সেটআপ করতে পারবো। এটা হচ্ছে সবার জন্য, আমরা যারা ইউজ করে থাকি কম্পিউটার সবার জন্য এটা কাজ করবে। আর F10 এর যারা NVIDIA ইউজ করে থাকি বা টক্স ইউজ করে থাকি তারা ইনসার্ট প্লাস F12 সরি, আমরা ইনসার্ট প্লাস F12 দিয়ে টাইম দেখতে পারবো। দেখি, এন্ড ইনসার্ট প্লাস F12 দুইবার প্রেস করে ডেট দেখতে পারবো। এটা হচ্ছে F12 এর কাজ। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি F7 থেকে F12 পর্যন্ত দেখানোর। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ব্লাইন্ড হেল্প বিডিকে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার পর একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, সেখানে ক্লিক করবেন, তাহলে যখনই আমরা কোনো নিউ ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। সো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন অবশ্যই ব্লাইন্ড হেল্প বিডির সাথে।